আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই এই হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়ে পালালো, এই সাথে সাথে আমাদের বাংলাদেশের জনগণ শিকল মুক্ত হয়ে দেশটা স্বাধীন হয়ে গেল আবার পুনরায়। এবং আমরা এখন নতুন এই যে হার না মানা বাংলাদেশ, হার না মানা তারুণ্যে নতুন গড়ে উঠুক বাংলাদেশ চাই। আমাদের ভাইয়েরা আমাদের দেশের জন্য রক্ত দিয়ে চলে গেছে, এখন আমরা নতুনভাবে সংস্কার করতেছি দেশটাকে, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম একটি কথা আপনাদের উদ্দেশ্যে আমি একটু জাগান দিতে চাই। যে কথাটি হলো, আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকার পলাশী, যে এখানে বিশাল বড় বুয়েট, এই বুয়েটের পাশে যে দেওয়ালটি থাকে, সেই দেওয়ালের পাশে অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোনেরা অসংখ্য ছবি অঙ্কন করেছেন। তার মাঝে একটি ছবি যেন আসলে ব্যতিক্রম ছবি, আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। একটু আমার পাশে যদি আসেন ভাই, আপনার নামটা বলবেন একটু। আমার নাম রাজু আহমেদ। এই রাজু আহমেদ ভাই একটি ছবি এঁকেছেন এখানে কিন্তু লেখা আছে স্বাধীন, অর্থাৎ স্বাধীনের সাথে যে আরও একটু অর্থ থাকতে পারে সেই কথাটি যেমন আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে কিন্তু একটু ছিকল লেখা আছে, এই যে ছিকল, অর্থাৎ দু হাতে দুইটা ছিকল, মাঝখান থেকে ছিকলটি কাটা, অর্থাৎ এই মাঝখান থেকে ছিকলটি কেটে পাখি যেমন উড়ে গেল, এবং ঠিক সেই মুহূর্তে বাংলাদেশটিও যেমন স্বাধীন হলো। সেই স্বাধীনের পাশাপাশি শেখ হাসিনা এই বাংলাদেশের যে সবাই এক নামে পরিচিত, আমরা যতটুকু জানি স্বৈরাচারী যে সরকার ছিল শেখ হাসিনা, তিনি কিন্তু এই হেলিকপ্টারটা দিয়েই পালিয়ে গেছেন। কিন্তু সেই তথ্যটি যেন এই রাজু আহমেদ ভাই দেওয়ালের মাঝে ফুটিয়ে তুললেন এই দেশবাসী এবং বিশ্ববাসীর মাঝে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যদি আরেকটু ভাইকে জিজ্ঞেস করি, এই ছবি কি আপনি এখানে একটি এঁকেছেন নাকি আরো কোনো ছবি এঁকেছেন? না, আমরা গতকালকে আরো একটি ছবি এঁকেছি। যে ভাইয়েরা এই আজকে এই দিনে এই যে আমরা যে স্বাধীনতার কারণে এই ছবিটা আঁকতে পেরেছি, সেই ভাইদের নিয়ে, যেমন আবু সাইদ ভাইয়ের কথা না বললেই নয়, হ্যাঁ, মুগ্ধ ভাইয়ের কথা না বললেই নয়। তারা যে আমাদের আজকে এই সুযোগটা করে দিল তাদের রক্তের বিনিময়ে, সেই সুযোগের কারণে কিন্তু আমরা আজকে এই যে নিঃশ্বাস নিতে পারছি। তাদের ছবিও আমি গতকালকে এঁকেছি, এবং আজকে আমাদের মেইন থিমটাই ছিল এটা। কিন্তু আজকের যে থিমটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের নজর কাড়ার মতো একটি দৃশ্য। এই হঠাৎ এই চিন্তা আপনাদের মাথায় আসলে কি করে? না, এই চিন্তাটা আমার গতকালকে মাথায় আসছে, যে মানে এই ছবি আঁকাটা হলো একটা আর্ট। এই আর্টের মাধ্যমে আপনাকে মানে সবকিছু বুঝে নিতে হবে। যেমন আমার এখানে মাত্র 3টা জিনিস দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, যে হেলিকপ্টার আর শিকল। শিকলটা যখন ভাঙলো, আমরা পাখির মতো স্বাধীনভাবে উঠতে পারছি। এটাই আমাদের হলো বাংলাদেশ। এবং ভবিষ্যতে যেন আমরা এই দেশটা, এখন আমরা যা করছি, আমরা ছাত্র ভাই বোনেরা আমরা দেশটা সংস্কারের কাজ করতেছি। অন্যান্য ছাত্রছাত্রী ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে এই আপনাদের মতো পেশায় নিয়োজিত আছেন, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্য বলতে, এখানে আমরা যারাই আছি সবাই হলাম পুরান ঢাকার লালবাগ আজিমপুরবাসী। মেইনলি আমরা যত পুরান ঢাকার ছাত্রছাত্রী আছে, আমরা সবাই মিলে এই কাজটা করতেছি। এখন আমরা দেশবাসীর আরও সহযোগিতা চাই, এবং এটাও সত্যি, এটাও বাস্তব, মানে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আমাদের সহযোগিতা করতেছে। সবার সহযোগিতার কারণে আজকে এই দেশটা স্বাধীন, এবং আমরা দেশটা আরও সংস্কারের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আমার নাম রাজু আহমেদ, আমি পুরান ঢাকা লালবাগের ছেলে, এখানকার স্থানীয়। কোন কলেজে পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করে আসছি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড লন্ডন ক্যাম্পাস থেকে। আমি বিদেশ থেকে পড়াশোনা করে আসছি। আসার পর আপনারা তো জানেন, বিগত 15টা বছরে আমি একটা ভালো একটা চাকরি পাইনি, যার কারণে বলতে হয়, আমি এটা বলতে বাধ্য, আমি কিন্তু মানে এখনো বেকার। কিন্তু আমার একটা পারিবারিক ব্যবসার সাথে বয়সটি কি এখন আপনার আছে নাকি? না, এখন আর নাই। প্রিয় দর্শক, একটি কষ্টের কথা, যে কথাটি শুনলে আসলে প্রতিটা মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা। এই রাজু আহমেদ ভাই যেমনটি জানিয়েছেন, আসলে এই বাংলাদেশের বুকে পড়ালেখা করতে করতে যেন তার বয়সটাই শেষ হয়ে গেছে। এখন আর সেই চাকরির আশাটিকেও তিনি ছেড়ে দিয়েছেন। যেই বাংলাদেশে বসবাস করে একজন নাগরিকের পরিচয় দিয়ে একটি চাকরির জন্য মানুষের ধারে ধারে প্রান্তে ঘুরেও একটি চাকরির সন্ধান তার জীবনে মেলেনি। আজকে কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই, সেই কষ্ট বুকে লালিত করে এই সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়িয়ে যেন এরকম ছবি আঁকতে পেরেও যেন নিজেকে ধন্য মনে করছেন এই রাজু আহমেদ ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে মারবে না, কাজ করো।
এবারে শালা এদিকে আয়। কাম কর দাঁড়ায় আসিস গেলে সাধারণ কাম করছিস